হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। বুঝতেই পারছো আজকে মৌ আর তার মা রান্নাঘরে কিছু রান্না নিয়ে এসেছে। সে আচ্ছা, কি নিয়ে এসেছে? এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো, বা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ছেঁচড়া বলতে পারো। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, তারপর মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ রেডি করে রেখেছি, সব কেটে ধুয়ে রেডি করে রাখা। এদিকে কড়াইতে তেল একটু ছিল, আর একটু তেল দিয়ে নিলাম। তাতে তেলটা গরম হওয়ার অপেক্ষা, তাতে ফোড়ন দেব। কালো জিরাটা হাতে ঘষে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কাও আমি ছিঁড়ে রেডি করে রেখেছি, ওটাও আমি ফোড়ন দিয়ে দিলাম। যখন ফোড়নটা সুন্দর করে হয়ে যাচ্ছে, একটা ভালো গন্ধ বেরোচ্ছে, তাতে আমি পেঁয়াজ কুচি করে রাখা আর রসুন থেতো করে বা কুচি করে দেওয়া যায়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এখানে নেড়ে নিয়ে এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা যখন ভাজা হয়ে গেল, তাতে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দুটো মাছের মাথা রয়েছে, রুই মাছের মাথা। কিছু করব ভেবেছিলাম, সেটাই আমি নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দেওয়া হলো। এখন মাথাটা ভালো করে নাড়বো, যাতে পেঁয়াজের সাথে রসুনের সাথে মিশে যায়, ভাজা ভাজাও হয়ে যায়, নরম হয়ে যায়। আর মাথাটা ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু আঁশটা গন্ধ হবে। এতে আমরা আদা ব্যবহার করব না। মাছটা ভালো করে ভেজে তাতে ভালো করে একটু টুকরো টুকরো করে নিলাম। যদি বাচ্চারা থাকে, গলায় কাটা লাগার ভয় থাকে, গোটা রাখলেও চলবে, কিন্তু ভালো করে ভাজতে হবে সেটাকে। এবার মিষ্টি কুমড়োগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়ছি ভালো করে, এদিক ওদিক করে। এটাকে ঢেকে ঢেকে আমাকে করতে হবে, কিন্তু ধীরে সুস্থে। নুন দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায়, কারণ এতে জল ব্যবহার হবে না। হলুদ দিয়ে দিলাম, কোনো মশলা ব্যবহার করা যাবে না, শুধু হলুদ আর নুনের উপরে টিকে থাকবে, আর সামান্য মিষ্টির উপরে। মিষ্টিটা শেষের দিকে দেব। আবার ভালো করে নাড়লাম, নেড়ে এবার ভালো করে আমি ঢেকে রাখছি। ঢাকবো, ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেব, আবার ঢাকবো করে করে মিষ্টিগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে এইভাবে একটু দেখে নেব যে নরম হয়েছে কিনা। তার মাঝখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আচ্ছা, শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম ওটা কিন্তু উঠিয়ে রেখেছি আমি, কারণ বাচ্চা খাবে তো, তাই লাস্টে আবার দিয়ে দেবো। এইভাবে আমরা বারে বারে দেখব, ঢাকনা খুলে খুলে নরম হয়েছে কিনা মিষ্টি কুমড়োটা। যদি নরম হয়ে থাকে, তখন এর মধ্যে কিন্তু আমরা লঙ্কাগুলো দেব। ধনে পাতা একটু সামান্য থাকলে দেওয়া যায়, না দিলেও কোনো অসুবিধা নেই, খুব টেস্টি হয় খেতে। অপেক্ষা করব। এটা দেখলাম একটু বাকি আছে আরও ভাজা ভাজা হওয়ার, দেখো প্রায় হয়ে এসেছে, যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়ে এসেছে।